আমার আমরা মাঠের পরিস্থিতি জানবো এবার। জানবো নওগাঁতে, সেখানে আছেন আমাদের সহকর্মী। নওগাঁতে আছেন আমাদের সহকর্মী তুষার, তৌহিদুল ইসলাম তুষার। এবং তুষার আমাদেরকে জানাবেন নওগাঁর পরিস্থিতি সম্পর্কে। নওগাঁ নওগাঁর তুষার আমাদেরকে জানাবেন যে নওগাঁতে এই মুহূর্তে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন। বিকেল, দুপুর গড়িয়ে বিকেল হয়েছে, এই মুহূর্তে আসলে ভোটাররা কেমন উপস্থিত আছেন সেখানে, সেটি জানাবেন। আমি তৌহিদ, তুষার নয়। নওগাঁর পরিস্থিতি আপনি জানতে চেয়েছেন, সেটি আমরা এই মুহূর্তে আছি সদর উপজেলার কাঠখইর একটি ভোট কেন্দ্রে, এবং এখানে আসার পরে যেটি দেখলাম যে সকালের তুলনায় বিকেলের দিকে আসলে দুপুরের পর নারী ভোটারদের উপস্থিতি বেশ খানিকটা আমরা লক্ষ্য করেছি, এবং আমার পিছনে আপনারা দেখছেন দীর্ঘ লাইন। আসলে নারী ভোটাররা এই মুহূর্তে তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। আমরা এখানে আসার পরে বেশ কয়েকজন নারীর সঙ্গে কথা বলেছি, নারী ভোটারদের সঙ্গে কথা বলেছি। তারা আসলে বলছিলেন যে সকালের দিকে আসলে তাদের বা সাংসারিক যেসব কাজকর্ম রয়েছে সেগুলো শেষ করে আসলে তারা এই মুহূর্তে ভোট দিতে এসেছেন। এবং এই যে কেন্দ্র, সদর উপজেলার কাঠখইর উচ্চ বিদ্যালয় কেন্দ্র, এই কেন্দ্রে মোট প্রায় 4,000 নারী ভোটার রয়েছে এই কেন্দ্রে। এবং এই কেন্দ্রে এখন তারা ভোট দিচ্ছে, যে এখনো প্রায় শেষ পর্যায়ে বলা চলে, আর আধা ঘন্টার সময় আছে ভোট গ্রহণ শেষের। এখনো কিন্তু আমরা দীর্ঘ লাইন দেখছি নারীদের। এবং আরেকটি তথ্য আপনাদের আমি একটু জানিয়ে রাখতে চাই, এই কেন্দ্রের যিনি প্রিজাইডিং কর্মকর্তা ছিলেন নাজিম উদ্দিন, তাকে কিন্তু প্রত্যাহার করা হয়েছে। এবং এই বিষয়, তার প্রত্যাহারের বিষয়ে আমরা জেলা রিটার্নিং কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। তিনি আসলে আমাদের জানিয়েছেন যে আসলে যে রেজাল্ট শিট তৈরি করা হয়, অর্থাৎ ভোট গ্রহণ শেষে ফলাফলের জন্য আসলে যে রেজাল্ট শিট তৈরি করা হয়, সেই রেজাল্ট শিটে প্রিজাইডিং কর্মকর্তা নাজিম উদ্দিন আগে থেকেই তাদের সিল এবং স্বাক্ষর করে রেখেছিলেন। এবং এই বিষয়টি পরবর্তীতে প্রশাসনের নজরে আসার পরে তাকে আসলে ক্লোজ করা হয়েছে। এবং এর পরবর্তীতে মুক্তাদুল হাসান নামে আরেকজন প্রিজাইডিং কর্মকর্তাকে এখানে যুক্ত করা হয়েছে। তবে এই পুরো প্রক্রিয়ার বিষয়টি সময় কিন্তু ভোট গ্রহণ এটি আসলে বন্ধ থাকেনি। ভোট নিয়ম অনুযায়ী, সময় অনুযায়ী তাদের ভোট গ্রহণ কিন্তু চলমান রয়েছে। ভোট গ্রহণের ক্ষেত্রে কোনো বাধা পড়েনি, এমনটাই কিন্তু এখনকার যিনি নতুন প্রিজাইডিং কর্মকর্তা মুক্তাদুল, তিনি আসলে আমাদের জানিয়েছেন। এবং এই ঘটনার পরে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়, যার ফলে আমরা দেখছি এই মুহূর্তে আসলে সেনাবাহিনীর দুটি গাড়ি এখানে এসেছেন। এর আগে আমরা দেখেছি আনসার বাহিনীর যে স্ট্রাইকিং ফোর্স, সেটি আসলে এখানে রাখা হয়েছিল। একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের গাড়ি এখানে রাখা হয়েছে। সব মিলে এই কেন্দ্রে আসলে নিরাপত্তা জোরদার করা হয়েছে, যাতে করে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি না হয়। এছাড়া সারাদিনই আসলে আমরা নওগাঁ জেলার বিভিন্ন কেন্দ্র ঘুরেছি, বিভিন্ন উপজেলায় ঘুরেছি। আমরা বেশ ভালো পরিবেশ দেখেছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ তৎপর ছিলেন তারা। যেখানেই ছোটখাটো দুই একটি অনিয়মের কথা তারা শুনেছেন, সঙ্গে সঙ্গে সেই ঘটনাস্থলে গিয়েছেন এবং তাৎক্ষণিক সেটি আসলে সুরাহা করার পরামর্শ কিন্তু তারা দিয়েছেন। এবং যেহেতু আর খুব বেশি সময় নেই হাতে, হয়তো 30 মিনিটের মতো সময় আছে ভোট গ্রহণ শেষে, বাকি সময়টুকু খুব ভালোভাবে ভোট গ্রহণ শেষ হবে নওগাঁ জেলায়, এমনটি কিন্তু মনে করছেন যারা কর্মকর্তারা আছেন এই নির্বাচনী পরিচালনা, এবং যারা ভোট দিচ্ছেন তারা মনে করছেন। তো নওগাঁ থেকে এমনটি ছিল ভোটের সর্বশেষ। ধন্যবাদ তৌহিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সারাদিন আজকে আমাদেরকে নওগাঁর খবর জানিয়েছেন। এবার আমরা সরাসরি চলে যেতে চাই টাঙ্গাইলে। সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী রাব্বি। রাব্বি, আপনি জানাবেন যে এখন আপনি টাঙ্গাইলের কোন আসনে আছেন এবং সেখানে কত শতাংশ ভোট কাস্ট হয়েছে, এবং এই মুহূর্তে ভোটারদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? কড়া নিরাপত্তার মধ্য দিয়ে টাঙ্গাইলের 8টি আসনে ভোট গ্রহণ চলছে। আমি বর্তমানে রয়েছি টাঙ্গাইলের সদর আসনের বাঘিল এলাকায়, অর্থাৎ টাঙ্গাইলের পশ্চিম এলাকা। এই এলাকাতে যেমনটি দেখছি যে সকাল থেকে ভোটাররা উপস্থিতি বেশ অনেকটাই ছিল, বিশেষ করে নারী ভোটাররা তাদের যে উপস্থিতি সেটি আমরা বেশি দেখতে পেয়েছি। এবং শেষ সময়ে আমরা যেমনটি দেখছি যে নারী ভোটার একেবারে নেই বললেই চলে, কয়েকজন পুরুষ ভোটার রয়েছে, শেষ মুহূর্তে তারা ভোট প্রয়োগ করবেন। এছাড়া জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে জানানো হয়েছে যে দুপুর যে 12টা, সে দুপুর 12টা পর্যন্ত আহ, টাঙ্গাইল যে 8টি আসন রয়েছে, সেই 8টি আসনে 34.38% ভোট কাস্ট হয়েছে। আহ, আহ, টাঙ্গাইল 1 আসনে 37%, টাঙ্গাইল 2 আসনে
39%, টাঙ্গাইল 3 আসনে 32%, টাঙ্গাইল 4 আসনে 37%, টাঙ্গাইল 5 আসনে 32%, টাঙ্গাইল 6 আসনে 34%, টাঙ্গাইল 7 আসনে 31%, টাঙ্গাইল 8 আসনে 33% ভোট কিন্তু কাস্ট হয়েছে। এছাড়া জানিয়ে রাখি, টাঙ্গাইলে এবার ভোটাধিকার প্রয়োগ করছে 33,34,427 জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে 16,71,630 জন, নারী ভোটার রয়েছে 16,62,772 জন। এছাড়া তৃতীয় লিঙ্গের রয়েছে 25 জন। আরেকটি তথ্য জানিয়ে রাখি যে আহ, জেলা নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে এবার দেশ এবং দেশের বাহির থেকে প্রায় 40,000 ভোটাররা কিন্তু তারা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করবেন টাঙ্গাইলে 8টি আসনে। টাঙ্গাইলে মোট কেন্দ্র রয়েছে 1,063টি। এর মধ্যে ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকা করা হয়েছে 160টি আসন। প্রত্যেকটি আসনে কিন্তু সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়া আমরা দেখেছি যে যৌথ বাহিনী যারা সদস্য রয়েছেন তারা কিন্তু বেশ তৎপর রয়েছে। পুরো জেলা জুড়ে 18,896 জন যৌথ বাহিনীর সদস্যরা কিন্তু তারা দায়িত্ব পালন করছেন। এছাড়া আমরা দেখেছি 68 জন ম্যাজিস্ট্রেট তারা দায়িত্ব পালন করছেন। এছাড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রয়েছে 12 জন, তারা কিন্তু বিভিন্ন আসনে ঘুরে তারা দায়িত্ব পালন করছেন। এছাড়া টাঙ্গাইলে এখন পর্যন্ত কয়েকটি আসনে আমরা বিশৃঙ্খলা কয়েকটি ঘটনার অভিযোগ শুনতে পেয়েছি। সেটি সখীপুর, বাসাইল সখীপুর অর্থাৎ 8 আসন এবং টাঙ্গাইল 7 আসন মির্জাপুরে, সেখানেও আমরা একটা বিশৃঙ্খলা ঘটনার খবর শুনতে পেয়েছি। এবং টাঙ্গাইল 5 সদর আসনের একটি ইউনিয়নে সেখানে আমরা একটি হামলার অভিযোগের ঘটনা শুনতে পেয়েছি। এছাড়া এছাড়া টাঙ্গাইলে কিন্তু বলা চলে যে অনেকটাই শান্তিপূর্ণ পরিবেশে এই ভোট গ্রহণ চলছে। অনেকটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে কয়েকটি আসনে এমনটি তথ্য আমরা পেয়েছি। তবে ফলাফলের যে ফলাফল যখন ঘোষণা হবে তারপরে আসলে যে সেই অপেক্ষা করছেন এবং তাদের যে কাঙ্ক্ষিত প্রার্থী রয়েছেন সে প্রার্থীর বিজয়ে তারা আনন্দ প্রকাশ করবেন এমনটি তারা বলছেন। এই ছিল টাঙ্গাইলের বাঘিল এলাকা থেকে আমার কাছে সর্বশেষ। রাব্বি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা জানতে চাই একটু রাজশাহীর খবর। সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী সেলিম। সেলিম, আমাদেরকে জানাবেন যে এই মুহূর্তে রাজশাহীর কোন কেন্দ্রে আপনি আছেন এবং সারাদিন কেমন দেখেছেন ভোটারদের উপস্থিতি? আর আধা ঘন্টা সময়ের কম আছে। আমি এখন ঠিক দাঁড়িয়ে আছি রাজশাহী 3 আসনের পবা উপজেলার সারাংপুর দাখিল মাদ্রাসা কেন্দ্রে। এই কেন্দ্রটি এই মুহূর্তে অর্থাৎ শেষ মুহূর্তে যে বিপুল সংখ্যক ভোটারের উপস্থিতি, বিশেষ করে নারীদের যে দীর্ঘ লম্বা লম্বা লাইন, একাধিক লাইন আমরা দেখছি, সেটি আসলে একেবারে উৎসবমুখর ভোট হচ্ছে, স্বতঃস্ফূর্ত ভোট হচ্ছে, এইটি প্রমাণ করে। এই কেন্দ্রে ভোটার সংখ্যা রয়েছেন 4,380 জন। এর মধ্যে ভোট পড়েছে এখন পর্যন্ত 2853। ভোটে অভিযোগ আছে যে এই ভোট কেন্দ্রে ভোট নিতে ধীর গতির কারণে কিছুক্ষণ আগে একটু বিক্ষোভ হয়েছে। এখানে যারা ভোটার আছেন তারা একটু বিক্ষুব্ধ হয়ে হইচই করেছেন। পরে পুলিশের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছিলেন এবং তাদেরকে বুঝিয়ে শান্ত করেছেন। আমি রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি বলছেন যে আসলে ভোটের চাপের কারণে, অর্থাৎ ভোটারদের চাপের কারণে আসলে সময় লাগছে, ভোট দিতে সময় লাগছে বা ভোট গ্রহণের সময় লাগছে। এই কারণে আসলে যথা সময়ে বা যত দ্রুত সময় সেই ভোটটি হচ্ছে না। আসলে 4:30 নাগাদ ভোট শেষ হওয়ার কথা। এই 4:30 নাগাদের মধ্যে অর্থাৎ আর 20-25 মিনিটের মধ্যে এই ভোটটি নেওয়া শেষ হবে না। তবে কর্তৃপক্ষ জানিয়েছে যে যারা এই চত্বরে চলে এসেছেন, অর্থাৎ সেন্টারের মধ্যে যারা চলে এসেছেন তাদের ভোট সম্পন্ন করা হবে। এরপরে আসলে ভোট গ্রহণ কার্যক্রম শেষ হবে। তো সব নিয়ে রাজশাহীতে এখন পর্যন্ত যে আমরা তথ্য পেয়েছি তাতে 46% ভোট পড়েছে বলে জানিয়েছেন আমাদেরকে রিটার্নিং কর্মকর্তা। সব মিলিয়ে আমরা সারাদিনই বিভিন্ন কেন্দ্রে দেখেছি এবং দেখেছি উৎসব মুখর পরিবেশে এই ভোট চলছে। আর কিছুক্ষণ পরে ওই ভোট গ্রহণ কার্যক্রম শেষ হয়ে যাবে। তো রাজশাহী থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ।